হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এরকম লাল লাল ঝাল ঝাল মাংস খেতে কে কে পছন্দ করো আমাকে জানিও। আর আমি বাড়িতে আজকে করেছি, কিভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। মাংসটা আমি কী করে রান্না করেছি। আমার তো এই ধরনের মাংস খেতে খুব ভালোই লাগে। অল্প তেল মশলায়, খুব বেশি তেল মশলা আমি দেবো না, সামান্য তেল মশলায় আমি রান্না করি মাংসটা। প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি বাটিতে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি মাংসটা। এবার মশলাটা আমি করে নেব। মশলা করার জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি বেশি খাই। আর এখানে আলু ধুয়ে কেটে রেখে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য মিক্সিতেই করব আজকে, কারণ টাইম নেই, স্কুল আছে ছেলের, তার জন্য। এই জন্য পেঁয়াজ, লঙ্কা, রসুন আর একটু জিরে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি জিরে দিইনি, সামান্য একটু জিরে দিয়েছি। আর ওইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আমার। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি মশলাটাও তৈরি করে নেব। মশলাটা হতে হতে ওইদিকে আলুটাও ভাজা হয়ে যাবে আমার। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা নামিয়ে রাখবো। যে মশলাটাও হয়ে গেছে বন্ধুরা। এবার আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে। আলুটা নামিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা তেজপাতা, গোটা জিরে আর 2-1টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা একটু বাদামি বাদামি রং হয়ে আসবে, তারপর আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটা দেওয়ার পর এরকম যখন একটু তেল ছেড়ে ছেড়ে দেবে, তখন আমি মাংসটাও আমি দিয়ে দেবো একে একে। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। নাড়ার পর, কারণ একটু না নেড়ে চেড়ে নিলে ভিতরে মশলাটাও যাবে না, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কষেও গেছে মাংসটা, দেখো বন্ধুরা, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি উনুনে সাইডে আমি জল বসিয়ে দিয়েছিলাম। ওই জলটা আমি গরম জলই দেব, কারণ ঠান্ডা জলের থেকে গরম জল দিলে মাংসের টেস্ট অন্যরকম আসে। আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু ফুটবে। ফোটার পর কিছুক্ষণে দেখো বন্ধুরা ফুটেও গেছে। কিছুক্ষণ রাখার পর এবার আমি দেখো ফাইনালি হয়ে গেছে মাংসটা। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।